আজকে রাতে একটা নতুন ডিশ রান্না করব। বোনের কাছ থেকে শিখেছি। বোন যে আগে খুব একটা নানা রকম রান্নাবান্না করতো তা না, তবে আজকাল বেশ নানা রকম এক্সপেরিমেন্ট করে রান্নাবান্না নিয়ে, আর বেশ প্রশংসাও লাভ করে। তো সেদিন শুনি ধনিয়া চিকেন বানিয়েছে, মানে আমাকে গল্প করে ফোন করলে মাঝে মাঝে। তো আমি বলছি তাহলে আমাকেও একটু শিখিয়ে দে না। আসলে আমাকে এতবার বলে যে রান্নার এত প্রোগ্রাম দেখো, অথচ বাড়িতে কিচ্ছু বানাও না, সেই চিরাচরিত মাংস ভাত মাছের ঝোল ভাত ছাড়া আর কিছু রান্না করো না। তো আমি ভাবলাম দেখি একটু শিখে যদি কিছু বানানো যায়। তো সেই জন্য আজকে সকালে ফ্রিজে দেখি এক গাদা ধনে পাতা শুকিয়ে যাচ্ছে, ফেলে দিতে হবে পরবর্তীকালে, আর মাংসও রয়েছে। তো সন্ধেবেলা ভাবলাম এক কাজ করি, ধনে পাতাগুলোকে কাজে লাগাই। তাই ভাবলাম রাত্রিবেলা একটু এক্সপেরিমেন্টাল কিছু করা যাক। তো এখন তো 7টা মতো বাজে, এক্ষুনি তো রান্না করছি না, দেরি আছে এখনো করতে। ততক্ষণ আপনাদের সাথে একটু কথা বলে নিলাম, গল্প করে নিলাম। যখন বানাবো তখন তো আপনারা দেখতেই পাবেন। কি দেখেছিলে কার্টুনে বলো? কার্টুনে আমি দেখেছিলাম কি একটা বানিয়েছিল জানো, মানে এই ক্লেগুলো যে কি একটা বানিয়েছিল জানো। না, কি বানিয়েছিল মানে সেই যে বললে একটা মানুষ কোন পাথরে হাত দিয়েছে, সেটা কি বানিয়েছি জানো? না সেটা কি, ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ছিল একটা মানুষ জঙ্গলে হাঁটছিল, হাঁটতে 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 সেটা পাথর দেখতে পেল। সে ভাবলো যে ওই পাথরে একটু হাত দিয়ে দেখি কিছু হবে না তো আবার। আর তখনই সে হাত ছিল, তখনই সে কি হলো, পাথরে সে নিজেও পাথরে পরিণত হলো। আচ্ছা, আমাকে একটু এবার তুমি যেটা তৈরি করেছো সেটা একটু দেখাও। এই দেখুন, সোজা করে ঠিক করে মানুষটা কি হয়েছে, পাথরে পরিণত হয়েছে। দাঁড়া, দেখতে পাচ্ছে না, দাঁড়া এটা দাও। এই যে এই মানুষটা অন্ধকার হয়ে যাচ্ছে বাবা, অন্ধকার হয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাও। কিছু করলে না তো? না, কিছু করিনি আমি, একদম একরকম আছে। এইটা জিয়ান ক্লে দিয়ে বানিয়েছে। এই মানুষটা পাথরটাকে যেই ধরেছে অমনি সে পাথরে পরিণত হয়ে গেছে। ঠিক আছে, এই যে এটা কি দিয়ে বানিয়েছো? ক্লে দিয়ে। এইদিকে একটা হাত দেখা যাচ্ছে, হ্যাঁ এদিকে একটা হাত, এদিকে একটা হাত, মানে আটকে গেছে। এটা তার পেছন দিকটা, কিন্তু এটা এই তো তার পেছন দিকটা সাদা রয়েছে, আটকে রয়েছে, পাথরের সাথে আটকে রয়েছে, পাথরের গায়ে আটকে রয়েছে আর কি। আচ্ছা না, তো আমি এখন 4-5 পিস বেশ বড় একটু চিকেন করব, ধনিয়া চিকেন বললাম। তো প্রথমে কি করেছি, আমি অল্প একটু সর্ষের তেল গরম কড়াইয়ে দিয়ে নিয়েছি। আর আমি খুব একটা বেশি তেল খাই না, অল্পই দিই, মোটামুটি আর কি আন্দাজ করে। আর তার মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা ছোট তেজপাতা, একটু দারচিনি দিয়েছি, কারণ আমার গরম মশলার গন্ধটা খুব ভালো লাগে। তো আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দেব মিক্সির যে ছোট বাটিতে আমরা মশলা গুঁড়ো করি, ওরকম বাটিতে প্রথমে আমি কি করব, 2টো বড় সাইজের পেঁয়াজ, আর তার মধ্যে 4-5টা একটু মোটা রসুন কোয়া, একটু আদা দিয়ে প্রথমে গ্রাইন্ড করে নেব। নিয়ে প্রথমে এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো যদি আপনি না ইউজ করেন সব থেকে ভালো হয় যদি কাঁচা লঙ্কা একসাথে গ্রাইন্ড করে দিয়ে দেন, সবুজ সবুজ ব্যাপারটা আসবে। তো ওরকমও করতে পারেন, লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো প্রথমে জিনিসটাকে একটু কষিয়ে নিতে হবে। আমি লঙ্কার গুঁড়ো ইউজ করছি, হলুদ কিন্তু দেবেন না, হ্যাঁ, কারণ সবুজ সবুজ কালারটা হবে। তো হলুদ না দিয়ে প্রথমে চিনি, একটু নুন, আর লঙ্কার গুঁড়ো থাকলে লঙ্কার গুঁড়ো, যদি না দেন তাহলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। প্রথমে ব্যাপারটাকে আগে একটু কষিয়ে নিই। ও হ্যাঁ, ধনে পাতাটা কিন্তু এক্ষুনি দেবো না, সবার শেষের দিকে দেবো, হ্যাঁ। আর আলু ব্যবহার করছি না, শুধু গ্রেভি থাকবে। তো সেই রকম আন্দাজে আপনারা কতটা ধনে পাতা ব্যবহার করবেন, বা আমি 4 টুকরো 5 টুকরো মাংস করছি, একটু বড় সাইজেরই বলে দিলাম তো আগেই। তো সেই আন্দাজে গ্রেভিটা বানাবেন আপনারা। মাংসগুলো কষিয়ে নিয়েছি, এবার আমি একটু নুন দেবো এর মধ্যে।
আচ্ছা, ঝালটা কিন্তু আপনারা যেমন খান সেই অনুযায়ী আন্দাজ করে দেবেন। যারা শুধু গোলমরিচ দিয়ে করতে চান শুধু গোলমরিচ দিয়ে করতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়ে করতে চান বা শুধু লঙ্কার গুঁড়ো দিয়ে করতে চান, নিজেদের মতন করে নেবেন, ঝাল যেমন খান যিনি। আর আমচুর পাউডারটা বেশি করে দিলাম এই কারণে, কারণ একটা টক টক ফ্লেভার আসবে। হ্যাঁ, আমচুর পাউডারের ফ্লেভারটা কিন্তু অনেকটা সেই কি বলবো, ওই তেঁতুলের ফ্লেভারটা অনেকটা ওই টক টক ব্যাপারটা আসে। টমেটোতে কিন্তু টমেটো দিলে কিন্তু সেই এটা পাবেন না। সুতরাং হয় আমচুর দিতে পারেন, আর না তো তেঁতুল যদি বাড়িতে থাকে তাহলে তেঁতুলে একটু কাঁচ দিয়ে দিতে পারেন। তো ওই টকটক, ও কাঁচা আমও কিন্তু দিতে পারেন, কাঁচা আমেরও একটা ফ্লেভারটা টকটক ব্যাপারটা ভালো লাগবে। আমি এখন সামান্য একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, কারণ মাংসটা পুরোপুরি হয়ে যাক, মানে ধরুন 95% কি 98% যখন পুরো মাংসটা হয়ে যাবে তখন বাকি 2% হবে ধনেপাতা বাটা দিয়ে, বুঝলেন তো? তো আগে 98% রান্নাটা হয়ে যাক, তারপর লাস্টে আমি ধনেপাতা বাটাটা দেবো। তো কতটা পরিমাণ ধনেপাতা বাটা দেবো সেটা ধরুন 100 গ্রাম ধনেপাতা যদি গ্রাইন্ড করি, বা আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী। তো হয়ে যাক আগে, তারপর লাস্টে ধনেপাতাটা দেবো। क्यों न रोके तुम्हें जान जाती है जब उठ के जाते हो। হয়ে গেছে বোধহয়, দেখে নিয়ে হয়ে গেছে। जान जाती है जब उठ के जाते। এবার দেবো ধনেপাতা, ভালো করে চেঁচে পুছে ধনেপাতা বাটাটা দিয়ে এবার একটু ভালো করে মেখে নেবো, মানে নেড়ে চেড়ে নেবো আর কি। তো এবার ধনেপাতা বাটাটা দিয়ে নিয়েছি ভালো করে, আর একটু জল দিয়ে ভালো করে জিনিসটাকে মিক্স করে নিলাম। করে নিয়ে এবার কি করবো, ঢাকা দিয়ে খানিকক্ষণে, বললাম না 2% রান্না করতে দিতে হবে ধনেপাতা দিয়ে, যাতে জুসগুলো ধনেপাতার ফ্লেভারটা মাংসের মধ্যে ঢোকে। তো ওটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। তো এটা আগে হোক আর একটুখানি, আর 2% মানে বুঝতে পারছেন না, আর খানিকক্ষণ একটু তেল ভেসা, মানে তেলটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর হয়ে গেলে বন্ধ। আর দেখি যদি আর একটু গরম মশলাও দিতে পারি ওপরে, একটু গরম মশলা দিয়ে দিলেও বেশ সুন্দর গন্ধ বেরোয়। তো দিয়ে গুঁড়ো দেবো আর কি, দিয়ে কমপ্লিট। ভেসে উঠেছে, তাই রান্নাটা কমপ্লিট। এবার একটু গরম মশলা ছড়িয়ে বন্ধ করে দেবো গ্যাস। তো হয়ে গেল আমার মাংস। এবার আমি বানাবো রুটি, সেটা তো আর আপনাদের দেখানোর কিছু নেই। আর বাড়িতে বানাবেন, কেমন লাগলো আমায় জানাবেন। আজকের মতো টাটা। কবিতা বলে ফেললাম, দেখলেন।